নমস্কার, উপাসনা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে একটি বিশেষ আলোকবর্তিতা তুলে ধরতে চাই, যার আলো আমাদের জীবনকে শুধু সুন্দরই করবে না, বরং আমাদের অন্তরকে প্রসারিত করবে। সেই আলোকবর্তিতা হলো মা শারদার একটি অমূল্য বাণী। তিনি বলেছিলেন, এ জগতে ভাঙতে সবাই পারে, কিন্তু গড়তে পারে কজন। কারোর নিন্দা করা, কাউকে নিয়ে ঠাট্টা করা, এসব তো সবাই পারে, কিন্তু যে খারাপ কিভাবে তাকে ভালো করা যায় তা কজনে বলতে পারে। মা শারদা এই বাণীটি শুধুমাত্র কিছু কথার সমষ্টি নয়, এটি এক গভীর সত্যের উপলব্ধি। একটি ছোট ও হৃদয়স্পর্শী গল্পের মাধ্যমে এই কথাগুলো আরও সুন্দর ও অর্থপূর্ণভাবে আপনাদের সামনে উপস্থাপনা করতে চাই। এক গ্রামে বাস করতেন একজন বৃদ্ধ শিক্ষক, নাম তার শুভময় বাবু। গ্রামে তিনি সবার কাছে অত্যন্ত সম্মানীয় ছিলেন, কারণ তিনি কখনোই কারোর দোষ খুঁজতেন না। গ্রামের সবাই তার কাছে ছুটে আসতো কোনো সমস্যা হলেই। তিনি কখনো কাউকে ফিরিয়ে দিতেন না। তার একটাই লক্ষ্য ছিল মানুষের মধ্যে লুকিয়ে থাকা আলোকিত দিকটি বের করে আনা। সেই একই গ্রামে ছিল এক যুবক, তার নাম তপু। সে ছিল গ্রামের সবচেয়ে দুরন্তর ছেলে। সবাই তাকে খারাপ বলে জানত। গ্রামের মানুষ সবসময় তার পেছনে নিন্দা করত, বলতো ও খারাপ ছেলে, ওর দ্বারা ভালো কিছু হবে না। এমনকি তার বন্ধুরাও তার সঙ্গে ঠাট্টা করত, নিন্দে করত, তাকে একা করে রাখত। তাই ধীরে ধীরে তিক্ত হয়ে ওঠা 13 বছরের মন নিয়ে সে ঘুরে বেড়াতো গ্রামের পথে পথে। তার চোখে ছিল রাগ, মনে বিষণ্ণতা। সবাই ভাবতো ওর দ্বারা কিছুই হবে না। একদিন গ্রামের পথ দিয়ে যাবার সময় তপু দেখল রাস্তার পাশে বসে সেই বৃদ্ধ শিক্ষক খুব যত্নে একটি ভাঙা মাটির পাত্রকে জোড়া দিচ্ছেন। অবাক হয়ে সে কাছে গিয়ে জিজ্ঞাসা করল, এটা তো ভাঙা পাত্র, এটা নিয়ে এত পরিশ্রম করছেন কেন? বৃদ্ধ শিক্ষক মৃদু হাসলেন, বললেন, বাবা, ভাঙা জিনিস ফেলে দেওয়া সহজ, কিন্তু এটিকে আবার নতুনভাবে গড়ে তোলা এতই কঠিন, এবং এর মধ্যেই শিল্পীর আনন্দ লুকিয়ে থাকে। ছেলেটি হেসে বলল, এত কষ্ট করে কি হবে, ভাঙা জিনিস তো ভাঙাই থাকে। বৃদ্ধ মৃদু হেসে বলল, ঠিক এই কাজটাই তো আমাদের জীবনের মূল রহস্য। ভাঙতে সবাই পারে, কিন্তু গড়তে পারে কজন। এই পাত্রের মতোই আমাদের জীবন। কেউ খারাপ হলে তার দোষ খুঁজে নিন্দা করা সহজ, কিন্তু তার ভেতরকার আলোটা জাগিয়ে তোলা, তাকে সুন্দর করে তোলা, সেটাই তো আসল কাজ। ছেলেটি গভীরভাবে ভাবল, তার মন নড়ে চড়ে উঠল। সে বলল, কিন্তু আমার মতো একজনকে সবাই খারাপ ভাবে, আমাকে ভালো করার কোনো উপায় আপনার জানা আছে? শিক্ষকটি স্নেহের হাসিতে বলল, প্রথমেই তুমি বিশ্বাস করো যে তুমি খারাপ নও। তোমার মধ্যেও ভালো আছে, ভালোবাসা আছে, শুধু তা দেখতে হবে। পৃথিবী যেমন আয়নার মতন, তেমনি তুমি নিজেকে যেমন দেখবে পৃথিবী তোমাকে তেমনই দেখাবে। সেই ছেলেটি সেই দিন থেকে বৃদ্ধ শিক্ষকের কথাগুলো মনে রেখে নিজের জীবন বদলাতে লাগলো। সে আর অন্যের কথায় দুঃখ পেল না, বরং সে প্রতিদিন চেষ্টা করল নিজেকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে। সবার ভালোবাসা পাওয়ার অপেক্ষা না করে সে নিজেই সবাইকে ভালোবাসা দিতে শুরু করলো। একসময় গ্রামের মানুষ অবাক হয়ে দেখল, যে ছেলেটি একদিন সবার চোখে খারাপ ছিল, আজ সেই ছেলেটি গ্রামের অন্যতম প্রিয় মানুষ হয়ে উঠেছে। সে বুঝতে পারল যে আলো সে নিজের ভেতরে খুঁজে পেয়েছে,
সেটাই তার জীবনকে সুন্দর করেছে। ভাঙা সহজ, কিন্তু যিনি একটি ভাঙা মনকে নতুন করে গড়তে পারেন তিনিই প্রকৃত গড়ার কারিগর। মা শারদার এই বাণীটি আসলে আমাদের জীবনের বাস্তবতাকে তুলে ধরে। নিন্দা, সমালোচনা, অন্যকে নিয়ে হাসাহাসি করা এগুলো খুব সহজ কাজ, কিন্তু সত্যিকারের শক্তি ও মহত্বের রয়েছে তাকে সাহায্য করার মাধ্যমে, তার মধ্যে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা। যে ব্যক্তি কেবল নিন্দা করতেই ব্যস্ত সে কখনো জীবনে শান্তি পায় না, কারণ তার ভেতরটা নেগেটিভিটিতে ভরে যায়। কিন্তু যিনি অন্যের মঙ্গল চান, যিনি ভাঙা মানুষকে ভালো করতে জানেন, তিনিই প্রকৃত অর্থে মানবতার প্রতীক। আমাদের সবাইকে ভাবতে হবে, আমরা কি শুধু ভাঙার কারিগর হব, নাকি আমরা হব সেই মানুষ যিনি অন্যকে গড়ার ক্ষমতা রাখেন। মা শারদার এই চিরন্তন কথাটি জীবনের মূল মন্ত্র হিসেবে গ্রহণ করা উচিত। আসুন আজ থেকে আমরা অন্যের নিন্দা নয়, বরং ভালোবাসা ছড়িয়ে দিই। অন্যের দোষ না দেখে তার ভালো গুণগুলো খুঁজে বের করি। অন্ধকারের মাঝেও আলো জ্বালিয়ে তুলি। নিজের ও অন্যের জীবনকে সুন্দর করে তুলি। মনে রাখবেন, এই পৃথিবীতে আমরা সবাই গড়ার জন্য এসেছি। গড়তে পারাই জীবনের আসল সার্থকতা। মা শারদার এই বাণী আমাদের জীবন আলোকিত করুক, সেটাই হোক আজকের প্রার্থনা। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ভালো থাকবেন।